আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ সম্প্রদায়, তোমাদের একটি ইবাদত রয়েছে ফরজ। সেই ইবাদতটির নাম হচ্ছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নির্ধারিত ইবাদত করার পর তোমাদের প্রত্যেকের মা বাপকে তোমরা সহযত্ন করো, তোমাদের মা বাপকে খেদমত করো। তো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, মা বাবার সঙ্গে শুদ্ধ ব্যবহার করা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা, মা বাবার মনে অন্তরে কখনো কষ্ট না দেওয়া। কারণ আল্লাহই বলতেছেন যে আমি আল্লাহ ছাড়া আর কাউকে যদি কোনো সিজদা দেওয়ার হুকুম দিয়ে থাকতাম, তাহলে দুনিয়ার বুকে যার যার মা এবং বাবা আছে তাদেরকে আমি সিজদা দেওয়ার হুকুম দিয়ে দিতাম। তাদেরকে খেদমত করার হুকুম তো রয়েছে, সিজদায় একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পাবে না। এই জন্য মা বাবাকে খেদমত করার কথা বলেছে। আমরা যারা দুনিয়ার বুকে জীবিত আছি, আমরা প্রত্যেকেই যেন মা বাবাকে খেদমত করতে পারি। আর মা বাবার খেদমতের ভিতরে কী লিপ্ত রয়েছে, যেই ব্যক্তি মা অথবা বাবা উভয় পক্ষে যে কেউ একজনকে জীবিত পালো, জীবিত পাওয়ার পরে মা বাবাকে সন্তুষ্টমূলক করে একটি কথা বলল, তার সঙ্গে একটা ভাষা ভালো ব্যবহার করলো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে ওই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজের নেকি লিখে দেন। তো আজ আমাদের সাথে মা বাবা দুনিয়ার বুকে জীবিত আছে। আমরা প্রত্যেকে যদি চেষ্টা করি যে আমরা মুহূর্তে মুহূর্তে আমাদের আমলনামায় এক একটা কবুল হজের নেকি লাগবে, তবে হ্যাঁ, এটাই সত্য যে তোমরা তোমাদের মা বাবাকে খেদমত করো, তোমাদের মা বাবাকে ভালোবাসো। কেউ প্রশ্ন করতে পারেন যে মা বাবা তো এখন দুনিয়ার বুকে জীবিত নাই, মা বাবা মারা গেছে, কবরে চলে গেছে। মা বাবার কবরের কাছে যাও, কবরের কাছে যাইয়া নিজের পক্ষ থেকে তওবা করো, আস্তাগফিরুল্লাহ ওয়ারহামনা, আস্তাগফিরুল্লাহ ওয়ারহামনা, এই বলে দোয়া করতে থাকো। আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে তওবার বিনিময়ে মাফ করো, তোমার রহমতের দ্বারা তুমি আমাকে আবৃত করো। আমি তোমার মা বাবার সঙ্গে আমি ভালো ব্যবহার করতে পারিনি, আমার মা বাবার মনে আমি কষ্ট দুঃখ দিয়েছিলাম। আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। যদি আমার মা বাবা জীবিত থাকতো তাহলে আমি এখন পরিপূর্ণভাবে খেদমত করতাম, আমি আগে বুঝতে পারিনি, জানতে পারিনি। এই বলে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে, যে ব্যক্তি মা বাবাকে জীবিত পাইয়া খেদমত করতে পারেননি, সে মা বাবা মারা গেছে, ওই মা বাবার পক্ষ থেকে চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, যাদের সঙ্গে মা বাবার খুবই সম্পর্ক ছিল, মা বাবা ভালো ব্যবহার করত, মা বাবাকে দেখতো, কথা বলতো, তাদেরকেও যদি আমরা খেদমত করি, তাদের দিকে যদি আমরা নেক নজরে তাকাইতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন উভয় পক্ষে মা বাবাকে খেদমত করলে যে নেকি হবে সেই নেকি লিখে দিত। এই জন্য আমরা আমাদের মা বাবাকে যারা দেখেছে, আমাদের মা বাবার সঙ্গে যারা কথা বলেছে, ভালোবেসেছে, তাদের সঙ্গে আমাদের সর্বসময় আমাদের সদ্য ব্যবহার করতে হবে, তাদেরকে আমাদের ভালোবাসতে হবে, তাদেরকে ভালোবাসার মূল্যটা বুঝাই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মা বাবা সহ এবং আত্মীয় স্বজন সহ প্রত্যেকের সঙ্গে সদ্য ব্যবহার করার তৌফিক দান করুক। আমিন।